পাশে ছিলেন এবং আমার বিশ্বাস আমরা জানি যে আগামী দিনও থাকবেন। তাই একদম সংক্ষিপ্ত বলতে এটাই বলতে হয়, যতই করো হামলা, যতই করো হামলা, আগামী 29 এপ্রিল 4 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে সায়ন্তিকা ব্যানার্জি নামের পাশে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মোদি মানে ডিটেনশন, দিদি মানে নো টেনশন। আইএনটিটিইউসির সভাপতি আজ এক মহামিছিল তারা করলেন, সবাই আমাদের পা মিলিয়েছেন। আমাদের টাউন সভাপতি রয়েছে বিশ্বজিৎ দা থেকে, অঞ্জন দা থেকে, সম্পাদি থেকে, গোপী দা থেকে, শঙ্কর দা থেকে শুরু করে, অমর দা থেকে শুরু করে সব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা রয়েছে সবাই পা মিলিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নান্টু দাকে স্পেশাল ধন্যবাদ। মানুষ চাইছে মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করেছে, আশীর্বাদ ধন্য প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকা ব্যানার্জিকে আগামী দিন বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। তাই জন্য আজকে একটা মহামিছিল করেছিলাম দক্ষিণ বরানগর আইএনটিটিউসির পক্ষ থেকে। কত লোক হয়েছিল তোমার ইয়েতে? প্রায় 1000 লোক তো হবে। পরের পরিকল্পনা কি? পরের পরিকল্পনা আমরা আরও বিভিন্ন প্রোগ্রামগুলো নিচ্ছি। সায়ন্তিকা ব্যানার্জি এমন একজন প্রার্থী হয়েছে, জানেন আপনারা, যে মানুষের একটা মানে ওনার প্রতি যে মানুষের একটা ঢল, যে মানুষ ওনাকে চাইছে। আর যিনি প্রার্থী হয়েছেন ওনার বিরুদ্ধে আপনারা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখেছেন, ওরা নিজেরা মারপিট করছে। ওরা বিজেপি মারপিট করছে, মাথা ফাটাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওদের মানে গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে সামনে রেখেই আমরা লড়াই করি। তাই মমতা দিয়ে আশীর্বাদ ধন্য প্রার্থী তাকে সায়ন্তিকা ব্যানার্জিকে দিয়েছে। আগামী নির্বাচনে যারে আমরা তৃণমূল কংগ্রেস শুধু নয়, বড়নগরের মানুষের একটা ঢল, এই মানুষের ঢল আগামী 29 তারিখ মানে ব্যালট বক্স ভর্তি হয়ে প্রায় 29 তারিখে প্রায় 25,000 ভোটে আমরা জিতব। আমরা এটাই আমাদের পরিকল্পনা, এটাই আমাদের কাজ। জয় বাংলা। জয় বাংলা।